ফি আমানিল্লাহ চ্যানেলের পক্ষ থেকে দর্শক শ্রোতা ভাইদেরকে সালাম। আসসালামু আলাইকুম। আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। আপনারা সবাই ভালো থাকুন। ফি আমানিল্লাহ। আল্লাহ এবং রাসূলের কোরআন এবং হাদিসের আলোকে ঈমানদার ভাইদের কাছে আমার আকুল আবেদন, আমরা সবাই আল্লাহর হুকুম মানব, নবীর তরিকায় চলব, দুনিয়ায়ও শান্তি, আখিরাতেও শান্তি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ও সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম কিভাবে সফরে ও বাড়িতে থাকাকালীন লোকদেরকে ওয়াজ নসিহত করিতেন এবং অন্যের নসিহতকে গ্রহণ করিতেন, আর কিভাবে দুনিয়ার বাহ্যিক জিনিসপত্র হইতে এবং উহার ভোগ বিলাস হইতে দৃষ্টি সরাইয়া আখিরাতের নেয়ামতসমূহ ও ভোগবিলাসের প্রতি দৃষ্টি নিবদ্ধ করিয়া দিতেন, আর এমনভাবে আল্লাহর ভয় পয়দা করিতেন যে চক্ষুসমূহ হইতে অশ্রু প্রবাহিত হইতে আরম্ভ করিত এবং অন্তরসমূহ ভয়ে বিগলিত হইয়া উঠিত। আখিরাত যেন তাহাদের সম্মুখে প্রকাশিত হইয়া যাইত এবং হাসরের ময়দান যেন সর্বদা দৃশ্যমান হইয়া থাকিত। আর তাহারা ওয়াজ নসিহতের দ্বারা কিভাবে উম্মতে মুহাম্মদিয়াকে হাতে ধরিয়া আসমান ও জমিনের সৃষ্টিকর্তার দিকে মনোযোগী করিতেন এবং আপন ওয়াজ ও নসিহতের দ্বারা প্রকাশ্য ও গোপন শিরকের রগসমূহকে কাটিয়ে দিতেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নসিহত সমূহ। হযরত আবু যার রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সহিফাগুলির বিষয়বস্তু কি ছিল? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, সেই সহিফাগুলিতে শিক্ষণীয় দৃষ্টান্তসমূহ বর্ণিত হইয়াছিল। তন্মধ্য হইতে একটি দৃষ্টান্ত অত্যাচারী বাদশাহকে সম্বোধন করিয়া বলা হইয়াছে, হে ক্ষমতা লাভকারী বাদশাহ, যাহাকে পরীক্ষায় নিপতিত করা হইয়াছে আর যে ধোঁকায় পড়িয়া আছে, আমি তোমাকে দুনিয়া স্তূপীকৃত করার জন্য রাজত্ব দান করি নাই, বরং আমি তোমাকে এই জন্য শাসন ক্ষমতা দান করিয়াছি, যাহাতে তুমি মজলুমের বদদোয়া আমার নিকট পর্যন্ত পৌঁছিতে না দাও। কেননা আমার নিয়ম এই যে, আমি মজলুমের বদদোয়াকে ফেরত দেই না, যদিও তাহা কাফেরের মুখ হইতে বাহির হয়। আর যতক্ষণ না বুদ্ধিমান লোকের বুদ্ধি লোপ পায়, সে নিজের সময়কে ভাগ করিয়া লয়, এক ভাগ তাহার পালনকর্তার ইবাদত ও মোনাজাতের জন্য, এক ভাগ নফসের মুহাসাবা ও আত্মসমালোচনার জন্য, এক ভাগ আল্লাহ তাআলা কারিগরি ও তাহার সৃষ্টির মধ্যে চিন্তা ভাবনার জন্য, এক ভাগ খাওয়া দাওয়া ও অন্যান্য প্রয়োজনাদির জন্য হওয়া চাই। বুদ্ধিমান ব্যক্তির উচিত যে শুধু তিনটি কাজের উদ্দেশ্যে সফর করে, আখিরাতের সম্বল করার উদ্দেশ্যে, অথবা জীবিকা নির্বাহের জন্য, অথবা কোনো হালাল আনন্দ উপভোগের উদ্দেশ্যে। বুদ্ধিমান ব্যক্তির জন্য উচিত যে সমসাময়িক পরিস্থিতির প্রতি দৃষ্টি নিবদ্ধ রাখে, নিজের অবস্থার প্রতি মনোযোগী থাকে এবং আপন জিহ্বাকে হেফাজত করে। যে ব্যক্তি আপন কথাকে নিজের আমল দ্বারা হিসাব করিবে, তাহার কথা কম হইবে, বরং শুধু কাজের কথা বলিবে। আমি আরজ করিলাম, ইয়া রাসূলাল্লাহ, হযরত মূসা আলাইহিস সালামের সহিফাগুলির বিষয়বস্তু কি ছিল? তিনি বলিলেন, উহা সবই উপদেশ ও নসিহতমূলক বিষয় ছিল। যেমন, আমি আশ্চর্য হই সেই ব্যক্তির উপর যে মৃত্যুকে নিশ্চিত জানিয়াও দুনিয়ার কোনো বিষয়ের উপর কেমন করিয়া আনন্দিত হয়। আমি আশ্চর্য হই সেই ব্যক্তির উপর যে জাহান্নামের ইকিন রাখে, তারপরও হাসে। আমি আশ্চর্য হই সেই ব্যক্তির উপর যে তকদিরের উপর ইকিন রাখে,
তারপরও নিজেকে রুজির জন্য অনর্থক পরিশ্রান্ত করে। আমি আশ্চর্য হই সেই ব্যক্তির উপর যে দুনিয়া ও উহার পরিবর্তন আদিকে দেখিয়াও নিশ্চিন্ত মনে উহার সহিত আন্তরিক সম্পর্ক স্থাপন করে। আমি আশ্চর্য হই সেই ব্যক্তির উপর যে কাল কিয়ামতের হিসাব নিকাশের উপর বিশ্বাস রাখে, তারপরও নেক আমল করে না। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাকে কিছু নসিহত করুন। তিনি বলিলেন, আমি তোমাকে আল্লাহকে ভয় করার ওসিয়ত করি, কেননা ইহা সমস্ত কাজের মূল। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আরও কিছু বলুন। তিনি বলিলেন, কোরআন তেলাওয়াত ও আল্লাহর জিকিরের পাবন্দী করিবে, কেননা ইহা জমিনে তোমার জন্য নূর ও আসমানে তোমার সঞ্চিত সম্পদ হইবে। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আরও কিছু বলুন। তিনি বলিলেন, অধিক হাসি হইতে বাঁচিয়া থাকিবে, কারণ ইহাতে অন্তর মরিয়া যায় এবং চেহারার নূর চলিয়া যায়। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আরও কিছু বলুন। তিনি বলিলেন, জিহাদ করিতে থাকিও, কেননা ইহাই আমার উম্মতের বৈরাগ্য। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আরও কিছু বলুন। তিনি বলিলেন, অধিক সময় চুপ থাকিবে, কেননা ইহাতে শয়তান দূর হইয়া যায় এবং ইহাতে তোমার দ্বীনের কাজে সাহায্য হইবে। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আরও কিছু বলুন। তিনি বলিলেন, মিসকিনদের সহিত মহব্বত রাখিবে এবং তাহাদের সহিত উঠা বসা করিবে। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আরও কিছু বলুন। তিনি বলিলেন, দুনিয়ার ধন সম্পদ ও আসবাবপত্রের দিক দিয়া সর্বদা নিজের অপেক্ষা নিচের লোকদের প্রতি দৃষ্টি রাখিবে, উপরের লোকদের প্রতি দৃষ্টি করিবে না। ইহাতে আল্লাহর দেওয়া নেয়ামত সমূহ তোমার নিকট তুচ্ছ মনে হইবে না। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আরও কিছু বলুন। তিনি বলিলেন, হক কথা বলিবে, যদিও তাহা তিক্ত লাগে। আমি আরজ করিলাম, ইয়া রাসূলুল্লাহ, আরও কিছু বলুন। তিনি বলিলেন, তোমার দোষ যাহা তোমার জানা আছে, তাহা যেন তোমাকে অন্যের দোষ তালাশ হইতে বিরত রাখে। আর তুমি নিজে যে মন্দ কাজ করো, উহার কারণে অন্যের উপর অসন্তুষ্ট হইও না। আর তোমার দোষের জন্য ইহাই যথেষ্ট যে তুমি নিজের দোষ সম্পর্কে জানো না, অথচ অন্যের দোষ তালাশ করিয়া বেড়াও, এবং যে মন্দ কাজ নিজে করো, সেই কাজের কারণে অন্যের উপর অসন্তুষ্ট হও। অতঃপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার বুকের উপর হাত মারিয়া বলিলেন, হে আবু যর, সুকৌশল অবলম্বন করার ন্যায় বুদ্ধিমত্তার কাজ আর কিছু নাই। নাজায়েজ কাজ হইতে বাঁচিয়া থাকার ন্যায় পরহেজগারি নাই, এবং উত্তম আখলাক চারিত্রিক গুণাবলী এর ন্যায় কোনো বংশীয় মর্যাদা নাই। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একদিন আপন সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুমদেরকে জিজ্ঞাসা করিলেন, তোমাদেরও তোমাদের পরিবার পরিজন ও মাল সম্পদ ও আমলের উদাহরণ কি? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করিলেন, আল্লাহ তাহার রাসূলই ভালো জানেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তোমাদেরও তোমাদের পরিবার পরিজন ও মাল সম্পদ ও আমলের উদাহরণ সেই ব্যক্তির ন্যায় যাহার ৩ জন ভাই রহিয়াছে। যখন তাহার মৃত্যুর সময় নিকটবর্তী হইল, তখন সে ভাইদের মধ্য হইতে একজনকে ডাকিয়া বলিল, তুমি তো দেখিতেছ যে আমার মৃত্যুর সময় নিকটবর্তী হইয়া গিয়াছে, এখন তুমি আমার জন্য কি করিতে পারো? ভাই বলিল, আমি তোমার জন্য এইটুকু করিতে পারি যে তোমার সেবা শুশ্রূষা করিব, তোমার খেদমতে বিরক্ত হইব না এবং তোমার সমস্ত কাজ করিয়া দিব। আর যখন তুমি মারা যাইবে, তোমাকে গোসল দিব এবং কাফন পরাইব এবং অন্যান্যদের সহিত তোমার লাশ বহন করিব। একবার তোমাকে বহন করিব, আবার তোমার রাস্তা হইতে কষ্টদায়ক জিনিস সরাইব। তারপর যখন তোমাকে দাফন করিয়া ফিরিয়া আসিব,
তখন তোমার ব্যাপারে কেহ জিজ্ঞাসা করিলে তাহার নিকট তোমার প্রশংসা করিব। এই ভাই হইল তাহার পরিবার পরিজন। এই ভাইকে তোমরা কেমন মনে করো? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহার নিকট হইতে আমরা তেমন কোনো উপকারের কথা শুনিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, তারপর সে দ্বিতীয় ভাইকে ডাকিয়া বলিল, তুমি তো দেখিতেছ যে আমার মৃত্যুর সময় ঘনাইয়া আসিয়াছে। এই মুহূর্তে তুমি আমার জন্য কি করিতে পারো? সে বলিল, আপনি যতক্ষণ জীবিত আছেন ততক্ষণ আমি আপনার কাজে আসিতে পারি। আপনার মৃত্যুর পর আমাদের উভয়ের পথ ভিন্ন হইয়া যাইবে। এই ভাই হইল তাহার মাল সম্পদ। এই ভাইকে তোমরা কেমন মনে করো? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম বলিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা ইহার নিকট হইতেও তেমন কোনো উপকারের কথা শুনিলাম না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, অতঃপর সে তাহার তৃতীয় ভাইকে ডাকিয়া বলিল, তুমি তো দেখিতে পাইতেছ যে আমার মৃত্যুর সময় ঘনাইয়া আসিয়াছে এবং তুমি আমার পরিবার পরিজনের ও মাল সম্পদের উত্তরও শুনিয়াছ। অতএব তুমি এখন আমার জন্য কি করিতে পারো? সে বলিল, আমি কবরে তোমার সঙ্গী হইব এবং ভয়ভীতির সময় তোমাকে সান্ত্বনা দিব এবং যেদিন আমল ওজন করা হইবে সেদিন পাল্লায় বসিয়া তোমার নেক আমলের পাল্লাকে ভারী করিয়া দিব। এই ভাই হইল তাহার আমল। এই ভাইকে তোমরা কেমন মনে করো? সাহাবা রাদিয়াল্লাহু তাআলা আনহুম আরজ করিলেন, ইয়া রাসূলুল্লাহ, এই ব্যক্তি উত্তম ভাই ও উত্তম সঙ্গী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলিলেন, বিষয়টি এইরূপই। আলহামদুলিল্লাহ।